আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওয়াহিদ মুন্সি চলে আসলাম নতুন একটি নতুন ব্লগে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। সঙ্গে থাকুন, আমি চান্দিনা যাচ্ছি এএসআই হালিম ভাইয়ের বাড়িতে দাওয়াতে। সঙ্গে থাকুন ফুল ভিডিও দেখার জন্য। সামনে অনেক কিছু আছে, চান্দিনার অনেক কিছু যা আপনারা দেখলে ভালো লাগতে পারে। অবশ্যই সঙ্গে থাকবেন। এসেই নজর পড়ল আমাদের সামনে ফানের ক্ষেত। যে ফান ক্ষেত আমরা কখনো দেখি না, সেই ফান ক্ষেত দেখলাম। এটা ফানের বরফ না জানে কি বলে, আমরা সঠিক জানি না। তো এই জায়গাটা কোথায় সেটাও আমরা স্পষ্ট বলতে পারি না, কারণ আমরা এখানে তিনজন লোক আছি, সেফায়েত, সাকাওয়াত, কামরুল। তিনজনে একজনও চিনি না এই জায়গাটা। তবে জায়গাটা যদি কেউ চিনে থাকেন, এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই জায়গাটা কোথায়। অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটি জায়গা, যেই জায়গাটায় আমরা অনেকটা সময় কাটিয়েছি, অনেক ভালো লেগেছে। প্রকৃতিটা এত সুন্দরভাবে সেজেছে, যদি আপনারা এখানে না আসতে বুঝতে পারবেন না। এত সুন্দর প্রকৃতি। তিন রাস্তার মোড়ে আমরা একটু সামনে দিয়ে যাচ্ছি, অর্থাৎ চান্দিনার দিকে যাওয়ার চেষ্টা করছি। এই রাস্তাটা কোথায় এবং কোন জায়গা সেটা আমরা সঠিক বলতে পারবো না, তবে যেহেতু আমরা এখানে অপরিচিত। তবে যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এত সৌন্দর্য যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এত সুন্দর প্রকৃতি সেজেছে, মনে হয় যেন কেউ কারুকাজ করেছে হাতে। আমরা ছুটে আসলাম এই জায়গাটাতে, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটালাম, বিশেষ করে কামরুল, সেফায়েত, সাকাওয়াত সহ আমরা। রাস্তার মাঝে একটি তাল গাছ, যা অপরূপ সৌন্দর্য সেরেছে। সেফায়েত বললো এই জায়গাটা অসাধারণ, কেউ ছবি উঠে এলো এবং ভিডিও করে নাও। তোমাদের কাছে, সবার কাছে ভালো লাগতে পারে। অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন তাল গাছটি দাঁড়িয়ে আছে এক পায়ে। সকলে মিলে উপভোগ করার চেষ্টা করলাম এই জায়গাটা। অত্যন্ত সুন্দর। আপনারা না আসলে তো বুঝতেই পারবেন না এই জায়গাটার কতটা সৌন্দর্য। এই জায়গাটা বিশেষ করে আমরা যখন এসেছি, আমাদের মনটা অত্যন্ত ভালো লেগেছে। কামরুল বলল, মামা এই জায়গাটা এত সুন্দর, ভালো করে ছবি তোলো, ভিডিও তোলো। মানে কি যে একটা আনন্দ ঘন মুহূর্ত কাটালাম, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এদিকে আমাদের লং টাইম হয়ে গিয়েছে যাওয়ার জন্য। দাওয়াতের সময় ছিল 2টায়, কিন্তু আমরা পুষতে পুষতে প্রায় 4টার উপরে বেজে গেছে। তারপরেও এই জায়গার মায়া ছাড়তে পারি নাই, তাই ছবি এবং ভিডিও শ্যুট করার চেষ্টা করলাম। অবশ্যই কমেন্টে কেউ জানাবেন যদি এই জায়গাটা চিনে থাকেন, কারণ আপনাদের এই জায়গাটা চিনা আমার খুব দরকার। এবং কমেন্টের মধ্যে জানাবেন এই জায়গাটার লোকেশনটা কোথায়। আমি ফুল ভিডিওটা দেখে চেষ্টা করবেন কমেন্ট করার জন্য। ছবি ভিডিও তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছি এই জায়গাটা, কারণ এত সুন্দর জায়গা আর আমাদের চোখে পড়ে নাই, তাই ছবি তুলতে ব্যস্ত কামরুল, সেফায়েত, সাকাওয়াত সহ আমি। চান্দিনা প্রবেশ পথেই আমাদের কিছু ভিডিও ধারণ করলাম। বাজারের চিত্র, চান্দিনা বাজারের কিছু দোকানপাটের চিত্র তুলে ধরলাম আপনাদের জন্য। বিশেষ করে হয়তো আপনাদের ভালো লাগতে পারে। জায়গাটা চিনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অত্যন্ত মনোমুগ্ধকর। এদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, যা অত্যন্ত ভালো লেগেছে। মোটামুটি টিপ টিপ করে বৃষ্টি। আপনার এই সময় যদি আপনি গাড়িতে চড়েন, মোটামুটি অনেকটাই ভালো লাগবে, আনন্দঘন মুহূর্ত লাগবে। চারদিকে সেজেছে মনে হয় যেন রঙিন করে নতুন কিছু আমাদের আগমন উপলক্ষে, কারণ বৃষ্টি ভেজার সময় কিন্তু প্রকৃতিটা সবুজ শ্যামল হয়ে থাকে, যা দেখতে অসাধারণ হয়ে থাকে। বাজারে প্রবেশ পথেই আমরা দেখলাম চতুর্দিকে আপনার একটু যানজট। তারপরে চলে আসলাম এএসআই হালিম ভাইয়ের বাসায়। আমাদের দাওয়াত ছিল এখানে। প্রস্তুতি শুরু করলাম এবং যাওয়ার জন্য চেষ্টা করছি, যে এখানে বাড়িতে যাচ্ছি তার মধ্যে কিছুটা ভিডিও শ্যুট করে রাখলাম আপনাদের জন্য। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ওনার বাড়ি হচ্ছে চান্দিনা থানা থেকে একটু পূর্ব পাশে। অত্যন্ত মনোমুগ্ধকর এই জায়গাটায় আমরা চলে আসলাম। দাওয়াতের মেহমান কিন্তু সবাই চলে গেছে অলরেডি খাওয়া দাওয়া করে, কিন্তু আমরা চলে আসছি একদম শেষ সময়। খাওয়া দাওয়া শেষে বাড়ির সামনে চলে আসলাম। এএসআই হালিম ভাই আমাদের দেখাচ্ছেন এই জায়গাগুলোর দাম কেমন এবং এখানকার প্রকৃতি এবং এখানকার সমাজে মানুষের বসবাস সম্পর্কে আমাদেরকে খুব সুন্দর ধারণা দিয়েছেন। এখানের জায়গার মূল্য, কোন জায়গার মূল্য বেশি, কোন জায়গার মূল্য কম, সেগুলো আমাদের দেখাচ্ছে এএসআই হালিম ভাই। অসংখ্য ধন্যবাদ হালিম ভাই, আপনার আমাদের সাথে সময় দেওয়ার জন্য। অত্যন্ত মূল্যবান সময় দিয়েছে উনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং উনি দেখাচ্ছেন এই জায়গার মানুষগুলোদের প্রধান ব্যবসা কী এবং কী কাজ নিয়ে তারা ব্যস্ত থাকে এবং কারা কারা এইখানে আপনার রাজনীতিতে সক্রিয় এবং কোন দল ভালো অবস্থান, সেগুলো সম্পর্কেও আমাদেরকে ধারণা দিয়েছেন। এবং এই রাস্তাটার সম্পর্কে আপনার যদি বলি, এত সৌন্দর্য যা আসলে ভাষায় প্রকাশ করে না। এই রাস্তাটা হচ্ছে চান্দিনা থানার সাথেই। যাক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।